শুভ রাত। আপনারা শুনছেন বিডি ভূত এফএম, অন্ধকারের সেই গল্পগুলো যেগুলো কখনো কখনো বাস্তবের থেকেও বেশি ভয়ঙ্কর। আজকের গল্পটি পাঠিয়েছেন একজন ফটোগ্রাফার। তিনি লিখেছেন, আমি বহু বছর ধরে রাতের ছবি তুলি। পুরনো বাড়ি, পরিত্যক্ত জায়গা, অদ্ভুত লোকেশন। কিন্তু সেই রাতে আমি এমন কিছু দেখেছিলাম যা ক্যামেরায় ধরা পড়েছিল, কিন্তু আমি তখন দেখিনি। গল্পটির নাম শেষ ছবির ছায়া। ফটোগ্রাফারের কাজ। নাম রিয়াদ, পেশায় একজন ফটোগ্রাফার। তার বিশেষ শখ রাতে ছবি তোলা, বিশেষ করে পুরনো জায়গা যেখানে মানুষ কম যায়, কারণ সে বিশ্বাস করত রাতের অন্ধকারে পৃথিবী অন্যরকম হয়ে যায়। একদিন সে শুনল শহরের বাইরে একটা পুরনো হাসপাতাল আছে যেটা প্রায় ২০ বছর ধরে বন্ধ। লোকজন বলে সেখানে রাতে অদ্ভুত ছায়া দেখা যায়। রিয়াদ সিদ্ধান্ত নেয় আজ রাতেই সেখানে ছবি তুলবে। পরিত্যক্ত হাসপাতাল, রাত 12টা। রিয়াদ গাড়ি নিয়ে হাসপাতালে পৌঁছায়। ভাঙা দেয়াল, ধুলো, ঝুলে থাকা দরজা। সে ক্যামেরা বের করে, প্রথম ছবি তোলে। ক্লিক, সবকিছু স্বাভাবিক। তারপর দ্বিতীয় ছবি, ক্লিক। তৃতীয় ছবি, ক্লিক। রিয়াদ খেয়াল করে না, কিন্তু প্রতিটি ছবিতে ধীরে ধীরে একটা অদ্ভুত ছায়া দেখা যেতে শুরু করে। প্রথম সন্দেহ। কিছুক্ষণ পরে রিয়াদ ক্যামেরার স্ক্রিনে ছবি দেখতে থাকে। প্রথম ছবিতে কিছু নেই। দ্বিতীয় ছবিতে দূরে একটা অস্পষ্ট ছায়া। রিয়াদ ভাবে হয়তো গাছের ছায়া, কিন্তু তৃতীয় ছবিতে ছায়াটা আরও কাছে। চতুর্থ ছবিতে ছায়াটা যেন দেয়ালের পাশে দাঁড়িয়ে। রিয়াদের বুক ধকধক করতে শুরু করে। ছায়ার এগিয়ে আসা। রিয়াদ আবার ছবি তুলতে শুরু করে। ছ্যাক, একটা করিডোর, আরেকটা দরজা, ভাঙা অপারেশন থিয়েটার। কিন্তু প্রতিটি ছবিতে ছায়াটা একটু একটু করে আরও কাছে আসছে। পঞ্চম ছবিতে ছায়াটা ঠিক দরজার কাছে। ষষ্ঠ ছবিতে ছায়াটা করিডোরের মাঝখানে। সপ্তম ছবিতে ছায়াটা প্রায় ক্যামেরার সামনে। অদ্ভুত অনুভূতি। হঠাৎ রিয়াদের মনে হয় কেউ যেন তাকে দেখছে। সে চারদিকে তাকায়, কেউ নেই। পুরো হাসপাতাল নিঃশব্দ, কিন্তু বাতাস যেন ভারী। হঠাৎ তার ঘাড়ের পেছনে ঠান্ডা হাওয়া লাগে, যেন কেউ খুব কাছে দাঁড়িয়ে আছে। শেষ ছবি। রিয়াদ ভয় পেয়েও শেষ একটা ছবি তোলে। ক্যামেরা ক্লিক। তারপর দ্রুত হাসপাতাল থেকে বের হয়ে যায়। গাড়িতে উঠে সে ক্যামেরা খুলে ছবিগুলো দেখতে শুরু করে। তার হাত কাঁপতে থাকে, কারণ শেষ ছবিতে দেখা যাচ্ছে করিডোরে দাঁড়িয়ে আছে রিয়াদ, কিন্তু তার পেছনে দাঁড়িয়ে আছে সেই ছায়া, একেবারে তার কাঁধের কাছে। ভয়ঙ্কর সত্য। রিয়াদ আতঙ্কে গাড়ি চালিয়ে বাড়ি ফেরে, কিন্তু বাড়িতে এসে আবার ছবিটা দেখে। এবার সে নতুন একটা জিনিস খেয়াল করে। ছায়াটা শুধু দাঁড়িয়ে নেই, তার হাতটা ধীরে ধীরে উঠছে, যেন রিয়াদের কাঁধে হাত রাখতে যাচ্ছে। শেষ টুইস্ট। পরের দিন সকালে রিয়াদ আবার ছবিটা দেখে। এবার তার শরীর ঠান্ডা হয়ে যায়, কারণ ছবিটা বদলে গেছে। এখন সেই ছায়াটা আর পেছনে নেই। এখন ছায়াটা দাঁড়িয়ে আছে ঠিক ক্যামেরার সামনে, আর রিয়াদের পেছনে আরেকটা ছায়া দাঁড়িয়ে আছে। অনেক ফটোগ্রাফার বিশ্বাস করেন কিছু কিছু জায়গায় ক্যামেরা এমন কিছু ধরে ফেলে যা মানুষের চোখে দেখা যায় না। কিন্তু প্রশ্ন হলো, যদি সেই জিনিসটা ছবির ভেতর থেকে বের হয়ে আসে, তাহলে কি হবে? হয়তো সেই উত্তর এখনো লুকিয়ে আছে কোনো এক শেষ ছবির ভেতরে।